ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের তদন্ত কমিশন। শেখ হাসিনার বিচার দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটো রিকশা চালক হত্যা মামলা। যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বললেন মুজিবুল হক চুন্নু। জানাবো প্রস্তুত সবকিছু, চিকিৎসকের অনুমতি পেলে বিদেশে যাবেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের তদন্ত কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বিশ্ব সংস্থাটির অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। সেই সঙ্গে সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে শিগগির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস কথা জানান। তিনি জানান, তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তদন্তে অর্থায়ন করবে জাতিসংঘ। এ নিয়ে জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে। এর আগে জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে বলে জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এ লক্ষ্যে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবেন বলেও আশ্বাস দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। শেখ হাসিনার বিচার দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সহযোগীদের বিচারের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর আগে সরকারি ব্রজমোহন কলেজ থেকে মিছিল নিয়ে নথুল্লাবাদ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরকারি ব্রজমোহন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ জানান, বিভিন্ন দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। এই দাবিগুলোর মধ্যে রয়েছে 5ই আগস্টের আগে যে সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে তার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন, 5ই আগস্ট থেকে এখনো পর্যন্ত যারা সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং সরকারের বিভিন্ন দপ্তরে যে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা দলীয়করণ করেছেন এবং সরকারের হয়ে দালালি করেছেন তাদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনা। তিনি বলেন, এই দাবিগুলো যতদিন পর্যন্ত না মানা হবে আন্দোলন ততদিন চলমান থাকবে। সমাবেশের স্লোগানে শেখ হাসিনার বিচার দাবি করা হয়। একই সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটো রিকশা চালক হত্যা মামলা। ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শেরেবাংলা নগরে অটো রিকশা চালক শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম ফারাও দিবা ছন্দার আদালতে এই মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা 5ম মামলা এটি। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা চলাকালে গত 5ই আগস্ট সন্ধ্যা 7টা 15 মিনিটে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন শাহাবুদ্দিন। এদিন খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বললেন মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জাতীয় পার্টির। একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মুজিবুল হক বলেন, প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আন্দোলনে যেসব নেতা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে হবে।
হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। থানা লুট ও পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করতে হবে। বিচার বিভাগের পরিপূর্ণ সেপারেশনের ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করতে হবে। তিনি বলেন, বর্তমান সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। একজন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, গত ১৫ বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ সহ সবার দুর্নীতি তদন্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। উপরোক্ত এবং দেশের রাজনৈতিক শক্তি ও সরকার যদি আরো সংস্কার প্রয়োজন মনে করেন তা সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব। প্রস্তুত সবকিছু, চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার। ৭৪তম জন্মদিন ছিলেন নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। পরে কারাবন্দী অবস্থায় ৭৫তম জন্মদিনে ছিলেন হাসপাতালে। এবার ৮০তম জন্মদিনেও হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের এই প্রধানমন্ত্রী। তবে এবার তিনি কারামুক্ত। ২০২০ সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবার থেকে বারবার আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। তবে গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে ৬ই আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি। বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। বিএনপি সূত্র বলছেন, গত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত ৬ই আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া ১৫ থেকে ২০ ঘন্টার লম্বা জার্নি করার মতো শারীরিক অবস্থা নেই, যে কারণে এই মুহূর্তে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। তবে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এখন চিকিৎসকদের অনুমতি পেলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার বলেন, আমাদেরকে দেখতে হচ্ছে ১৫ থেকে ২০ ঘন্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই। তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দেবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশ নেব। আমাদের সব প্রস্তুতি আছে, এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবিএম আব্দুল সাত্তার বলেন, আগের মতোই আছেন। ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তখন ভিসা কোনো বাধা হবে না। ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।